ব্র্যান্ড নিউ টেক নিউজ কি অবস্থা সবার? নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকে একদম ভরপুর অনেকগুলো নিউজ থাকছে। আই হোপ খুব বেশি ইন্টারেস্টিং হবে। ফার্স্টেই আগামী বছর থেকে বাংলাদেশে কোনো 3G স্মার্টফোন তৈরিও হবে না, অর্থাৎ অ্যাসেম্বলও হবে না এবং আমদানিও করা যাবে না। যারা আমদানি করতো 3G যে স্মার্টফোনগুলো ছিল সেগুলো আর আমদানি করতে পারবে না। বিটিআরসি থেকে এমনটাই জানানো হয়েছে। কারণ তো অবশ্যই একটা আছে। কারণটা হলো যাতে করে বাংলাদেশে 4G স্মার্টফোনের সম্প্রসারণ আরও বেশি বৃদ্ধি পায়, এই উদ্দেশ্যেই আর কি। মানে বাংলাদেশে তো অনেক কোম্পানি আছে যারা অ্যাসেম্বল করে, বাইরে থেকে নিয়ে এসে জোড়া তেল দিয়ে এখানে সেট করা হয়, আবার কেউ বা আমদানি করে। তো এই ডিভাইসগুলো মিনিমাম হতে হবে 4G। 5G হলে কোনো সমস্যা নাই, ইভেন যদি 6G কোনো মোবাইল ফোন আসে সেগুলোও আনা যাবে। বাট 3G মোবাইল ফোন আগামী বছর থেকে আর বাংলাদেশে আসছে না। আমি এই বিষয়টাকে একদিকে ভালো হিসাবেই দেখছি। এদিকে সময় ঘনিয়ে আসছে আইফোন 14 সিরিজের। আগামী মাসের 7 তারিখে আইফোন 14 সিরিজ লঞ্চ হতে যাচ্ছে এবং পাশাপাশি iOS 16ও পাওয়া যাবে। তো আইফোন 14 সিরিজে কিন্তু আমরা রেগুলার যে ধারাবাহিকতা দেখতাম, মানে আইফোনের রেগুলার যে ধারাবাহিকতা ছিল 12তে 13তে, সেই জায়গায় আমরা এবারে পরিবর্তন লক্ষ্য করব। যেমন মিনি থাকছে না, আইফোনের মিনি ভার্সনটা থাকছে না। আবার আমরা আগে যেমন দেখতাম আইফোন 13, 13 প্রো, 13 প্রো ম্যাক্স, এইখানেও পরিবর্তন আছে। এবারে যেটা থাকবে আইফোন 14, আইফোন 14 ম্যাক্স এবং আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স, এরকম কিছু। এবং এই যে দুইটা মডেলের আলাদা দেখলেন, এখানেও বেশ বড় রকমের পরিবর্তন থাকবে। তো আমরা আইফোন 14 সিরিজ নিয়ে আগামীকাল একেবারে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসছি। যারা আইফোনের জন্য ওয়েট করছেন তারা খুব বেশি এনজয় করবেন। একদম মোটামুটি স্মার্টফোনগুলো কী নিয়ে আসে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে কালকের ওই ভিডিওতে। রেডমি কি করে? রেডমি বা শাওমির ফোনগুলো রিসেন্টলি আমরা হয়তো খেয়াল করছি তারা রিব্র্যান্ডিং করছে। মানে সেম ফোন হয়তো 1 বছর পরে গিয়ে রিব্র্যান্ডিং করে নিয়ে আসছে নতুন নামে, জাস্ট নাম, আর বাকি সব কিছু একই রকম দেখা যায়। ইভেন পোকো তো প্রায় সব ফোনেই রেডমি থেকে কপি করে নিয়ে জাস্ট পিছনে লিখে দেয় পোকো, দ্যাটস ইট, আর কিছুই না, আর পোকো লঞ্চার দেওয়া থাকে। তো এবারে রেডমির সেরকম একটি নতুন স্মার্টফোন এ মাসের এই 26 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, রেডমি নোট 11 SE। রেডমি নোট 11 SE মূলত রেডমি নোট 10S যে স্মার্টফোনটি ছিল ওটাই, শুধুমাত্র রিব্র্যান্ডেড হয়ে আসছে। আমার কেন যেন মনে হয় এই ফোন বাংলাদেশেও লঞ্চ করতে পারে বাংলাদেশ শাওমি। প্রসেসর হিসেবে ওই স্মার্টফোনে মিরাটে খেলেও Z96 এবং 64 মেগাপিক্সেলের মেইন শুটার, অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 5000 mAh এর ব্যাটারি। তো দেখা যাক নতুন করে নতুন রূপে তো না একই রূপে আসছে, তো নামটা চেঞ্জ করে আর কি, দামটা কেমন হয়। রেডমির পরে অবশ্যই রিয়েলমির নাম থাকা উচিত। তো রিয়েলমির তরফ থেকে সেরকম স্মার্টফোন আসছে রিয়েলমি জিটি নিও সিরিজের নতুন স্মার্টফোন রিয়েলমি জিটি নিও 4, যা রিয়েলমি চায়না ওয়েবসাইটে লিস্টিং হয়েছে এবং সেখানে দেখা যায় হ্যাঁ এই স্মার্টফোন খুব শীঘ্রই হয়তো আসবে। রিয়েলমির আপকামিং হাই মিড রেঞ্জের স্মার্টফোন এটাই। এবং বাংলাদেশে যেহেতু নিও ফোনগুলো লঞ্চ হয়, আই হোপ এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হবে। ভাই ব্রাদার, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন আমাদের নতুন সেটআপের একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমরা ওই যে পাশে যে আরেকটা সেটআপ আছে ওই সেটআপে একটা ভিডিও করলাম যে কীভাবে কী করেছি। ওই সেটআপটা মাত্র আমরা কয়েক ঘন্টায় তৈরি করে নিয়েছিলাম। তো যারা একদমই বিগিনার রয়েছেন, অর্থাৎ যারা ইউটিউবে কাজ মাত্র শুরু করছেন, খুব সহজে কীভাবে একটা সেট তৈরি করবেন তাদের জন্য ওই ভিডিওটা হেল্পফুল হতে পারে। ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। টুইটারে আজকে একটা পোস্ট দেখলাম এবং বুঝতে পারলাম OnePlus নতুন কোনো টেকনোলজি নিয়ে কাজ করছে। পিটেলেও উনি একটা পোস্ট করছিলেন এবং সেখান থেকে আমরা জানতে পারছি তারা কোনো একটা 3D এরকম টাইপের কিছু নিয়ে কাজ করছে, যেখানে মূলত ফিজিক্যালি আমি এবং আমারই আর একটা ভার্চুয়াল থাকবে, এর মাঝে একটা ব্রিজের কাজ করবে আর কি। হয়তো ওই 3D ভার্সনটা দিয়ে আমরা মানে কমিউনিকেশন বলুন বা আরও বেশ কিছু কাজবাজ সহজ হতে পারে। আমি জানি না এখন এটা কী হতে যাচ্ছে, বাট তারা এরকম কিছু নিয়ে কাজ করছে এবং এখানে দুটো ছবি রয়েছে, দুটোই পিটেলের। আপনি কমেন্ট করে জানান ওনার সাথে আসলে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করছে। Asus ROG 6 স্মার্টফোনটির ফুল রিভিউ, আনবক্সিং সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে এবং এটা গেমিংয়ের জন্য বলা যায় এবছরের একেবারে অন্যতম সেরা একটি স্মার্টফোন ছিল। কি স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 প্রসেসর হিসেবে, রাইট? তো এরই আরও একটা স্মার্টফোন আসছে Asus ROG 6D, যাতে ডায়মেনসিটি রয়েছে। ডায়মেনসিটির কারণে মনে হয় ডিটা যোগ করা হয়েছে, ডায়মেনসিটি 9000+ এবং এর যে এতটুকু স্মার্ট স্কোর, মানে এটা দেখে জাস্ট আমি এটা শিখেছি, 11,46,000 সামথিং, ভালো স্কোর করছে। তবে আমরা কিন্তু 8+ জেনারেশন 1 থেকে খুবই স্ট্যাবল একটা পারফরমেন্স পেয়েছিলাম এবং গরম হচ্ছিল না, ব্যাটারি বার্ন কম করছিল। এবারে দেখার পালা ডায়মেনসিটি ভার্সনটা আসলে কী রেজাল্ট দেয়। দামটা হয়তো কিছুটা কম হবে, খুব শীঘ্রই আসবে। আপাতত এটা এতটুকু স্মার্ট সার্টিফিকেশন সাইটে আমরা দেখতে পাচ্ছি আর কি। ভাই ব্রাদার, অ্যাভাটার মুভির কথা কি আপনাদের মনে আছে? জেমস ক্যামেরনের অন্যতম একটি বিশেষ মুভি, নিশ্চয়ই আপনারা সবাই দেখে ফেলছেন মেবি। তো এই স্মার্টফোনের খালি স্মার্টফোন নিয়ে কথা বলতে যা হয় আর কি। এই মুভির নতুন যে সেকেন্ড যেটা, ওইটা আর কি এবছরে ডিসেম্বরে আসার কথা আছে। তো তার আগেই অ্যাভাটার পুরানো যেটা ছিল তারই আবার নতুন আর একটা ভার্সন রিলিজ করতে যাচ্ছে আগামী মাসের 24 তারিখে। ইন্টারেস্টিং বিষয় না যে সেই আগের ভার্সনটা আবার নতুন করে হলো এবারে এই কন্টেন্টটা 4K HDR
সো আগের চাইতে আর একটু বেটার এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন। তো জেমস ক্যামেরন যেটা বলছেন যে আপনি তো নতুনটা দেখবেনই, নতুনটা দেখার আগে 4K 3D HDR মোডে আরেকবার দেখে নিতে পারেন আগের মুভিটা। আসছে আগামী মাসের 24 তারিখে। ভাই ব্রাদার, টেক নিউজ শেষ করব, তবে শেষ করার আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছি। আমি স্ক্রিনে 35টা অ্যাপ্লিকেশনের নাম শেয়ার করলাম। এইগুলোতে ম্যালওয়্যার ভাইরাস টাইরাস আছে, গুগল সেগুলোকে ব্যান করেছে কিছু, আবার কিছু এখনও আছে। যদি কিনা আপনার ডিভাইসে এই রাত থেকে থাকে তাহলে অবশ্যই আনইনস্টল করে ফেলতে পারেন। দেখে নিতে পারেন এখানে মোট 35টি অ্যাপস রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কমেন্টের উত্তর দেইনি, কমেন্টের উত্তর দেওয়া যাক, তারপর আরেকবার বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম কমেন্টস এমডি আব্দুল্লাহ, ভাই সিম্ফনি হেলিও 30 মোবাইল ফোনটি কি রিভিউ আসবে? আমি তো রিভিউটা দিতেই চাই, কিন্তু আমি না এই ফোনটা খুঁজে পাচ্ছি না। কার কাছে আছে? আপনাদের যদি কারো কাছে থাকে একবার একটু নিয়ে আসুন না, রিভিউ করে দিলাম। রাবি এমডি, হেডফোন নিয়ে নতুন ভিডিও চাই। হ্যাঁ, আমার কাছে একদম কম দামে কিছু হেডফোনের কালেকশন রয়েছে, ওগুলো নিয়ে রিভিউ খুব শীঘ্রই পাবেন, একদম অল্প টাকা পয়সার মধ্যেই। এমডি আজ, ভাই 2000-এর মাঝে TWS এর রিভিউ চাই। ওয়েল, আমরা এমন কিছু দেওয়ার ট্রাই করব। নাহিদ মিনহাস, স্যামজন ফেসবুক অ্যাড অফ করার একটা ভিডিও চাই, হেল্প হবে অনেক ভাইয়া। আসলে আমি নিজে জানি না এটা কীভাবে বন্ধ করা যায় ফেসবুকের অ্যাড। যেমন আমার যে পেজটা রয়েছে সেখানে কিন্তু অ্যাড বন্ধ আছে। হ্যাঁ, ফেসবুক অ্যাড একটু ঝামেলা করে জানি, ভিডিও দেখতে গেলে বিরক্ত করে। আমি ট্রাই করবো, এরকম কিছু জানলে আর কি জানাবো। আর যেহেতু এখন পর্যন্ত জানি না, কোনো সলিউশন আপাতত আমার কাছে নেই। যেটা বলছিলাম, আমাদের ওই রুমের স্টুডিও সেট আপ ট্যুরের একটা ভিডিও দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন, লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আইফোন 14 Pro Max নিয়ে আগামীকাল। টাটা, টিল দেন, টেক কেয়ার।